আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ সেটি হচ্ছে তাওয়াসসুল অর্থাৎ উসিলা ধরা। আমরা আমাদের সমাজে উসিলার কথা শুনতে পাই যে আমরা যদি আখিরাতে নাজাত চাই আমাদেরকে কোনো পীর, অলি, আউলিয়া, দরবেশ অথবা কবর মাজারের উসিলা ধরতে হবে। অর্থাৎ তাদের মাধ্যমে আল্লাহর কাছে আমাদের নৈকট্য লাভ করতে হবে। তাদের মাধ্যমে আমাদের আবেদনগুলো, মনের আশাগুলো পেশ করতে হবে। তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এর মাধ্যমে আমরা আখিরাতে নাজাত পাবো, মুক্তি পাবো, শাফায়াত পাবো। এই ধ্যান-ধারণাগুলি যেগুলো মুসলিম সমাজেই কিন্তু প্রচলিত আছে, এগুলো যে কতটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এমনকি অনেক সময় সেটা সম্পূর্ণ ঈমানকে নষ্ট করে দিতে পারে, এই বিষয়টা আজকে আমরা জানব। আরেক ধরনের উসিলার কথা আমাদের সমাজে প্রচলিত আছে। ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে দোয়া করার শেষে আমাদেরকে বলতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় হে আল্লাহ আমার এই দোয়াটা আপনি কবুল করুন। এই বিষয়টা কতটা ইসলামসম্মত? কোনো বৈধ উসিলা আছে কি যেটা ধরার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারি কিংবা তার কাছে দোয়া কবুলের আশা করতে পারি? এই সবকিছু আমরা আজকে জানবো এবং দ্বীনের মধ্যে বাড়াবাড়ি সম্পর্কে আমাদের একটি আলোচনা আছে। এই সবকিছু আমাদেরকে জানতে হবে কেননা আমরা যদি আমাদের দ্বীন মানুষের মুখে শুনে, শুনে পালন করি এবং কোরআন হাদিসের সাথে, ইলমের সাথে, জ্ঞানের সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকে তাহলে আমরা নিজেদের অজান্তেই ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ব। আমরা মনে করতে থাকবো এগুলো ইসলাম, কিন্তু আসলে এগুলো ইসলাম নয় বরং এগুলো আমাদেরকে ইসলাম গণ্ডির বাইরে নিয়ে যেতে পারে। এজন্য একজন মুসলিমের নাজাতের জন্য, বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে জ্ঞান অর্জন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে তা হচ্ছে ওই জ্ঞান যার দ্বারা আমাদের ঈমান বিশুদ্ধ হবে। কেননা ঈমান বিনষ্ট হয়ে গেলে আমাদের দুনিয়া এবং আখিরাতের সবকিছু বরবাদ হয়ে যাবে। আমরা খুব চমৎকার একটি বই থেকে ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করছি। সাধারণ মানুষের উপযোগী করে খুব সুন্দরভাবে এই বইতে এই গুরুত্বপূর্ণ দ্বীনের মৌলিক জ্ঞানের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। বইটির নাম হচ্ছে উসুলুল ঈমান, ঈমানের মৌলিক নীতিমালা। মদিনা বিশ্ববিদ্যালয়ের একদল সুযোগ্য আলেম বইটি লিখেছেন এবং আমাদের বাংলাদেশের সন্তান ২ জন আলেম তারা মদিনায় সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। তারা বইটি অনুবাদ করেছেন। এই বই থেকে আমরা সহজ ভাষায় ধারাবাহিক আলোচনা করছি। সমস্ত আলোচনা এগুলো জানা সবার জন্য অত্যন্ত জরুরি। সমস্ত আলোচনা ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। আমরা বর্তমানে যেই আলোচনার মধ্যে আছি সেটা হচ্ছে তাওহীদুল ইবাদা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এককভাবে বাছাই করা। তাওহীদ বা একত্ববাদ বলতে সাধারণত মানুষ বোঝে যে আমি স্রষ্টায় বিশ্বাস করি, আস্তিক। এক আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছেন, মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন। এটা আমরা বিশ্বাস করি, এটাই হচ্ছে তাওহীদ। এটা করলেই আমি মুসলিম, এরকম আমাদের ধারণা। কিন্তু একদম ধারণা সম্পূর্ণ ভুল। কারণ বিশ্বের বেশিরভাগ মানুষ মুসলিম, অমুসলিম নির্বিশেষে তারা বিশ্বাস করেন যে সমস্ত মহাবিশ্বের স্রষ্টা একজন, সমস্ত মানুষকে একজন সৃষ্টি করেছেন। এই বিশ্বাসের মধ্যে নাস্তিক যারা নিজেকে দাবি করে তারা ছাড়া অথবা সন্দেহবাদী এ ধরনের অল্প কিছু লোক ছাড়া বাকিরা সবাই কিন্তু এটা বিশ্বাস করে। এটা বিশ্বাস করলে মুসলিম হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এটা বিশ্বাস করার পরে আল্লাহর ইবাদত করতে হবে। যেই স্রষ্টাকে আমরা স্বীকার করলাম যিনি একাই সৃষ্টি করেন তার ইবাদত করতে হবে। শুধু তাই না, একমাত্র তার ইবাদত করতে হবে। ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। এই বিষয়টার নাম হচ্ছে তাওহীদুল ইবাদা এবং এটাই হচ্ছে দাওয়াতের মূল ফোকাস। এটা হচ্ছে মানব সৃষ্টির মূল উদ্দেশ্য। নবী রাসূলরা এই দাওয়াত নিয়ে এসেছিলেন। তাদের নিজ, নিজ জাতিকে তারা আহ্বান জানিয়েছেন যে তোমরা যদি জেনে থাকো যে এক আল্লাহই সৃষ্টি করেন, রিজিক দেন, জীবন মৃত্যুর মালিক, তাহলে সকল ইবাদত আল্লাহকে দাও। তিনি সবকিছুর মালিক। সমস্ত লাভ ক্ষতি তার হাতে। কল্যাণ অকল্যাণ তার হাতে। দুনিয়া এবং আখিরাতের সমস্ত সাফল্যের চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে। তাহলে একমাত্র তাকেই ডাকো, একমাত্র তার উদ্দেশ্যে যবেহ করো, মানত করো। এর বাইরে যত মূর্তি হোক, পীর, অলি, আউলিয়া, দরবেশ, কবর, মাজার যা কিছুর ইবাদত মানুষ করে এগুলোর ইবাদতকে তোমরা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করো। তাহলে তোমরা মুসলিম হতে পারবে, মুমিন হতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে যেতে পারবে। এটা হচ্ছে সকল নবী রাসূলের দাওয়াতের মূল কথা। আর এই মূল বিষয়টা নিয়ে আমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা অতীতে গিয়েছে। প্লেলিস্ট দেখবেন ডেসক্রিপশনে থাকা। এই আলোচনার মধ্যে আমরা আজকে
যেটা নিয়ে আলোচনা করব যে এই তাওহীদটাকে সংরক্ষণ করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বিষয় থেকে আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। তার মধ্যে মোট ৭ টি বিষয়ের কথা এখানে আলোচনা আছে। আমরা ৫ টি বিষয় নিয়ে আলোচনা করি, ২ টি বিষয় বাকি আজকে আলোচনা করব। তার মধ্যে ১ নম্বর হচ্ছে তাওয়াসসুল। আসুন তাওয়াসসুল বা উসিলা ধরার বিষয়টি আমরা ভালো করে বুঝে নিই। প্রথমত তাওয়াসসুল বলতে কি বোঝায়? কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করা। ইসলামের পরিভাষায় আমরা যখন তাওয়াসসুল শব্দ ব্যবহার করি আমরা বোঝাতে চাচ্ছি যে জান্নাতে এবং আল্লাহর সন্তুষ্টিতে পৌঁছানোর জন্য আমাদের যে চেষ্টা বা যে সমস্ত মাধ্যম আমরা অবলম্বন করব, কিসের মাধ্যমে আসলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, জান্নাত লাভ করতে পারবো। এই বিষয়টাই হচ্ছে তাওয়াসসুল। উসিলা যেটাকে আমরা বলি, এটা আরবি শব্দ, এটা আল কোরআনেও এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তোমরা নৈকট্যের মাধ্যম তালাশ করো। এই আয়াতটাকে ব্যবহার করে কারো জন্য মন গড়াভাবে বলার সুযোগ নেই যে, দেখো আল্লাহ উসিলার কথা বলেছেন, তাহলে পীর সাহেব উসিলা, মাজার উসিলা, কবর উসিলা, অলিয়া উলিয়া, দরবেশ এরা হচ্ছেন উসিলা। এটা আমরা মন গড়াভাবে বললে হবে না। আমাদেরকে দেখতে হবে যেই ওয়াসিলার কথা, আরবিতে এটাকে ওয়াসিলা বলা হয়, বাংলায় সহজে বোঝার জন্য উসিলা বলছি। যেই উসিলার কথা এখানে বলা হচ্ছে সেটা কি, সেটাও কোরআন হাদিস থেকে জানতে হবে। আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে মানুষ ডাকে, যাদের কাছে দোয়া করে, যাদের কাছে ছুটে কোনো কিছু লাভের আশায়, পীর সাহেব, অলিয়া উলিয়া, দরবেশ, কবর, মাজার যাই হোক, গাছ হোক, পাথর হোক, যেটাই হোক, কোনো মূর্তি হোক, কোনো নবী রাসূল হোক, নবী রাসূলের কাছেও যদি মানুষ ছুটে কল্যাণের আশায় দোয়া করে, নবী রাসূলের কাছে চায়, নবী রাসূলকে ডাকে, অলিয়া উলিয়াকে ডাকে, এই সবকিছু কিন্তু তারা মনে করছে যে আমরা উসিলা ধরছি আল্লাহর নৈকট্য লাভের, অথবা আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য এই মাধ্যমে গেলে আমাদের পেতে সুবিধা হবে। এই সবকিছু হচ্ছে ইসলাম বিধ্বংসী, ঈমানকে ধ্বংসকারী শিরকি ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআন স্পষ্ট করে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আল্লাযিনা ইয়াদউন, তারা যাদেরকে ডাকে, মুশরিকরা যাদেরকে ডাকে আল্লাহকে বাদ দিয়ে, সেটা পীর, দরবেশ, অলিয়া উলিয়া, কবর, মাজার, নবী রাসূল হতে পারে, ফেরেশতা হতে পারে, জিন হতে পারে। বিভিন্ন সময় মানুষ বিভিন্ন সত্তাকে ডেকেছে আল্লাহর পাশাপাশি। এই দাবি করে যে না আল্লাহই দিবেন, কিন্তু এদেরকে ডাকাডাকি করলে আমাদের পেতে সুবিধা হবে। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এই আয়াতে তাফসিরে এসেছে যে একদল লোক জিনদেরকে ডাকতো আল্লাহর নৈকট্য লাভের আশায়, উসিলা হিসেবে। হ্যাঁ, নৈকট্য লাভের যে মাধ্যমটা এটি উসিলা। একসময় সেই জিনরাই ইসলাম গ্রহণ করে ফেলল। কিন্তু মুশরিক যারা, তারা টেরই পাচ্ছে না। তারা তাদেরকে ডেকেই যাচ্ছে, ডাকার মাধ্যমে শিরকের মধ্যেই তারা ডুবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি জানাচ্ছেন? উলাইকা আল্লাযিনা ইয়াদউন, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব, তারা কিভাবে নৈকট্য এনে দেবে? বরং তারা নিজেরাই আল্লাহর নৈকট্য লাভের জন্য মাধ্যম অবলম্বন করে থাকে। সেই মাধ্যমটা কি? সেই মাধ্যমটা হচ্ছে এই যে উসিলার কথা কোরআন এবং হাদিসে বলা হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং নেক আমল করা। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। এক আল্লাহর ইবাদত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। এই ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া কাউকে দেয়া যাবে না। তাহলেই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। এর সাথে সাংঘর্ষিক কাজ করে, অর্থাৎ ইবাদতের একটা অংশ আল্লাহকে ছাড়া অন্য কাউকে দেওয়ার মাধ্যমে, আমরা এক্সপ্লেইন করেছি এর আগে যে দোয়া হচ্ছে ইবাদত, এটা মানুষ বুঝতে পারে না। এজন্য মানুষ মাজারবাসীর কাছে যেয়ে চায়, কবরবাসীর কাছে গিয়ে চায় যে, বাবা অথবা পীর সাহেব, বাবা আমাকে এটা দাও, বাবা আমাকে সন্তান দাও, টাকা পয়সা দাও। এই যে চাওয়াটা, এই চাওয়াটা ইবাদত। এটা আল্লাহ ছাড়া অন্য কাউকে দিলে আল্লাহর নৈকট্য লাভ তো হবেই না, বরং আল্লাহর ক্রোধের মধ্যে পড়তে হবে এবং এই অবস্থায় মারা গেলে চিরজাহান্নামে হতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সামারি। কোরআন হাদিসে উসিলা বা ওয়াসিলা বলতে যা বোঝানো হয়েছে সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর ইবাদত এবং নেক আমল করার মাধ্যমে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা। শরীয়তে দোয়ার ক্ষেত্রে, আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কোনো মাধ্যম অবলম্বনের সুযোগ আছে কিনা? আছে। সেটা হচ্ছে ৩ রকম। এখানে এক্সপ্লেইন করা হয়েছে ৩ রকম। ১ নম্বর হচ্ছে আল্লাহর সুন্দরতম নাম এবং গুণাবলীর উসিলায় আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার চেষ্টা করা। এটা খুব সুন্দর একটা তাওয়াস্সুল। দেখেন কিরকম? যেমন তার উদাহরণ দিচ্ছেন, কেউ যদি দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আর-রাহমানুর রাহিম ওয়া আন তুআফিয়ানি। বাংলায়ও দোয়া করতে পারেন, হে আল্লাহ, যেহেতু আপনি রহমান রাহিম,
আল্লাহর ২ টা সুন্দর নাম রহমান এবং রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার সাথে সংশ্লিষ্ট, পরম করুণাময়, অসীম দয়ালু। এই যে দয়ার কথা, আল্লাহর দয়ার কথা স্মরণ করে, বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দয়া করবেন। আল্লাহ আপনার নাম হচ্ছে রহমান, আপনি রহিম, আপনি আমাকে সুস্থ করে দিন। এটা এক ধরনের তাওয়াস্সুল, এটা এক ধরনের উসিলা। আল্লাহর নামের এবং গুণের উসিলায় আল্লাহর কাছে চাওয়া। দেখেন এটা কত সহজ। এর বিপরীতে যারা মাজারে চলে যায়, ৩ টা সম্পদ তারা নষ্ট করে। সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান। ২ নম্বর হচ্ছে সময়। ৩ নম্বর হচ্ছে টাকা-পয়সা। তাহলে নিজের ঈমান নষ্ট করে, সম্পদ নষ্ট করে, সময় নষ্ট করে একটা মিথ্যা উসিলা ধরার চেষ্টা করা, কত হতভাগ্য যারা সেটা করে। তার চেয়ে যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী অধ্যয়ন করত এবং আল্লাহর সুন্দর নাম ধরে ডেকে কত সহজ ঘরে বসে একান্তে আল্লাহর কাছে যে চাইতো যে আপনি যেহেতু রহমান, আপনি রহিম, আপনি দয়া করুন, আপনি গফুর, আপনি আমাকে ক্ষমা করে দিন ইত্যাদি। তাহলে তার জন্য বিষয়টা কত সুন্দর হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দরতম নাম আছে। এই সমস্ত নাম ধরে ডেকে আল্লাহর কাছে চাও। ২ নম্বর আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে যেই উসিলা অবলম্বন করতে পারি আমরা সেটা হচ্ছে যে সমস্ত সৎকর্ম আমরা করে থাকি, এই সমস্ত সৎকর্মের উসিলা দিয়ে অথবা আমাদের ঈমানের উসিলা দিয়ে অথবা আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার অনুসরণ করি বা করতে চাই এর উসিলা দিয়ে। তাহলে প্রথমত কাজগুলো করতে হবে। তারপর এর উসিলা দিয়ে দোয়া করা যাবে। যেমন দোয়া করা যাবে আল্লাহুম্মা বিঈমানি বিকা ওয়া মাহাব্বাতি লাকা ওয়াত্তিবাই লিরাসূলিকা ইগফিরলি। হে আল্লাহ, আমি আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনাকে আমি ভালোবাসি এবং আপনার রাসূলের আনুগত্য করি। এই উসিলায় আপনাকে চাচ্ছি যে আপনি ক্ষমা করেন। অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহুব্বি লিনাবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি ভালোবাসি এই উসিলা দিয়ে আপনার কাছে চাচ্ছি। এটা বলা যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে চাওয়ার কোনো দলিল নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির উসিলা দিয়ে চাওয়া যাবে না। কিন্তু তাকে যে আমি ভালোবাসি এটা আমার আমল। এটা অন্তরের আমল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এই ভালোবাসার উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে চাইতে পারি যে আমার বিপদ দূর করে দিন ইত্যাদি। এ ধরনের তাওয়াস্সুল হচ্ছে বৈধ। আল কোরআনের মধ্যে এ ধরনের দোয়ার উদাহরণ এসেছে। রব্বানা আমান্না বিমা আনজালতা। হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি। ওয়াত্তাবা'নার রাসূল, রাসূলের আনুগত্য করেছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, আমাদেরকে সাক্ষীদের দলে আমাদের নাম লিখিয়ে দিন। এটা হচ্ছে এই যে আল্লাহর যে ওয়াহী, সেই ওয়াহীর প্রতি ঈমান এবং রাসূলের আনুগত্যের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া। এ সংক্রান্ত একটা দীর্ঘ হাদিস আছে, খুব সংক্ষেপে আমি বলছি যে অতীতের ৩ জন লোক গুহায় আটকা পড়ল। বৃষ্টির থেকে আশ্রয় নিতে গুহায় ঢুকলো, গুহার মুখটা বন্ধ হয়ে গেল পাথর পড়ে। তখন তারা প্রত্যেকেই তাদের একটা করে নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করল, ফলে পাথর সরে গেল। ১ম জন বলল যে তার একজন মজুর ছিল, সে তার মজুরি না নিয়ে চলে গেল, সামান্য কিছু শস্য। সে কি করল? সেই শস্য বপন করল, আরো শস্য হলো, সেটা দিয়ে এত সম্পদ হলো যে সে সেটা দিয়ে পশু কিনল। এবং কিছুদিন পর যখন লোকটা ফিরে এলো তার সামান্য কয়েকটা শস্য নেয়ার জন্য, তখন লোকটা বলল যে, "এই পশু নিয়ে যাও। কারণ তোমার এই শস্য দিয়ে আমি এটা কিনেছি।" এটা একটা ভালো কাজ, একটা মহৎ কাজ। তখন সেই লোকটি বলল যে, "এটা যদি আমি আল্লাহ আপনার জন্য করে থাকি, এর উসিলায় আমাদেরকে এই গুহায় আমরা আটকা পড়েছি, আমাকে মুক্তি দিন।" তখন পাথরটা খানিকটা সরে গেল। ২য় এক ব্যক্তি, সে পশুপালন করত। দুধ দহন করে বাসায় এসে আগে মা-বাবাকে পান করাতো, তারপর সন্তানদেরকে। এক রাতে এসে দেখল মা-বাবা ঘুমিয়ে পড়েছে। বাচ্চারা খিদায় কান্নাকাটি করছে। কিন্তু ফজর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকলো যে আগে মা-বাবা উঠলে তাদেরকে পান করাবে, তারপর বাচ্চাকে। এটা যদি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আপনি আমাদের বিপদ দূর করে দিন। ৩য় ব্যক্তি, সে তার চাচাতো বোনকে খুব ভালোবাসত। তার সাথে সম্পর্ক গড়ার সুযোগ পাওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে আল্লাহকে ভয় করে অবৈধ সম্পর্ক থেকে সরে আসে। তারপর সে দোয়া করল কি? সে সেখানে দোয়া করল যে, "এই কাজটা যদি আপনার ভয়ে করে থাকি আপনার সন্তুষ্টির জন্য, তাহলে আমাদের বিপদ দূর করে দিন।" এভাবে ৩ জনের দোয়ায়, ১ম জনের দোয়ায় ১/৩, ২য় জনের ২/৩, ৩য় জনের দোয়ায় সম্পূর্ণ পাথর সরে গিয়ে তাদের মুক্তির ব্যবস্থা হয়ে গেল। তাইলে এটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে ২য় প্রকার উসিলা যা আমরা অবলম্বন করতে পারি। সেটা কি? আমাদের কোনো নেক আমল আমরা করেছি আল্লাহর জন্য, এটার উসিলা দিয়ে অথবা আমাদের ঈমানের উসিলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার উসিলা দিয়ে আমরা দোয়া করতে পারি। ৩ নম্বর যেটা দোয়া কবুলের পক্ষে সহায়ক বা আমার মনোবাঞ্ছা পূরণের ক্ষেত্রে সহায়ক উসিলা কি? ৩ নম্বর, কোনো সৎকর্মশীল ব্যক্তি যার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে তার কাছে দোয়া করতে বলা। তাকে জীবিত হইতে হবে। এখানে মূল কনসেপ্ট হলো লোকটা জীবিত হইতে হবে। এখানে যদি ভুল হয়ে যায় আমরা শিরকের মধ্যে চলে যাব। জীবিত একটা লোকের কাছে গিয়ে দোয়ার জন্য আবেদন করা বৈধ।
এইজন্য সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার কাছে দোয়া চাইতেন। যেমন একটা দীর্ঘ হাদিসের মধ্যে আসছে যে এক জুমায় এসে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছেন তখন এসে তাকে বলল যে বৃষ্টির জন্য দোয়া করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন। আকাশে কোনো মেঘের ছিটে ফোঁটাও ছিল না। তিনি দোয়া করলেন, বৃষ্টি শুরু হয়ে গেল। তিনি দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ফলে আল্লাহ তাদেরকে বৃষ্টি দিলেন। এমন বৃষ্টি হলো ১ সপ্তাহ পর সেই একই লোক আবার জুমায় এসে বলল যে, "বৃষ্টিতে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি থামিয়ে দেন।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, "হে আল্লাহ আমাদের চারপাশে বৃষ্টি দিন, আমাদের উপরে নয়। টিলা, পাহাড়, উঁচু ভূমি, গাছপালা উৎপন্নের স্থানে বৃষ্টি দিন।" ১ সপ্তাহ বৃষ্টি চলার পরে পরের সপ্তাহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আল্লাহ দোয়া কবুল করলেন। ফলে আকাশ পরিষ্কার হয়ে গেল। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া চাওয়া যাবে। এবার আমরা নিষিদ্ধ তাওয়াস্সুল নিয়ে আলোচনা করব। নিষিদ্ধ তাওয়াস্সুলের মধ্যে ১ নম্বর হচ্ছে মৃত অথবা অনুপস্থিত ব্যক্তিদেরকে আহ্বান করা। কেউ যদি মৃত হয় তাকে ডেকে তার কাছে পরিত্রাণের জন্য আবেদন জানানো, অভাব মোচন, বিপদ অথবা মুক্তিদানের জন্য প্রার্থনা করা। এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা, এটা শিরকে আকবার, বড় শিরক, অর্থাৎ ইসলাম নষ্ট হয়ে যাবে। অমুসলিম হয়ে যাবে একজন ব্যক্তি যদি এভাবে কোনো মৃত ব্যক্তিকে ওসিলা ধরে তার কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেতে চায় অথবা অনুপস্থিত কারো কাছে চায় যে সামনে নাই দূরে কোথাও আছে। অনেকে বলে যে বাবা আমাকে বাঁচাও। বাবা কোথায় আছে? বাবা অনেক দূরে আরেক দেশে। বাবা আমাকে বাঁচাও। বাবা কিভাবে বাঁচাবে? কারণ সে মনে করছে যে বাবা আমার ডাক শুনতে পাচ্ছে, এখানে বসে আমাকে উদ্ধার করবে। তাহলে এই ধরনের যে তাওয়াস্সুল বা উসিলা ধরা এগুলো শিরক। এগুলোর মাধ্যমে ইসলাম বিনষ্ট হয়ে যাবে, ঈমান বিনষ্ট হয়ে যাবে, একজন ব্যক্তি অমুসলিম হয়ে যাবে, ইসলামের বাইরে চলে যাবে। ২ নম্বর প্রকার হচ্ছে যেটা নিষিদ্ধ তাওয়াস্সুল, কবর ও মাজারের পাশে ইবাদত পালন এবং আল্লাহকে ডাকা। খেয়াল করেন কি বলা হচ্ছে এখানে। যদি কেউ কবর বা মাজারকে ডাকতো তাহলে তো সে অমুসলিম হয়ে যেত। কিন্তু এখন সে বলছে না আমি আল্লাহকেই ডাকবো, কিন্তু কবরের কাছে গিয়ে ডাকবো, মাজারে গিয়ে ডাকবো। কাকে ডাকবো? মৃত ব্যক্তিকে? না, আল্লাহকে। মাজারে গিয়ে কেন ডাকবো? বাসায় বসে তো ডাকতে পারি। মনে করছে যে মাজারে গিয়ে ডাকলে আমার আহ্বান সাড়া পাওয়ার ক্ষেত্রে এটা সুবিধা হবে, আল্লাহর কাছে পৌঁছাতে সুবিধা হবে। তাহলে এটা এক ধরনের উসিলা ধরা। অথবা কবরের উপর সৌধ তৈরি করা, কবরে প্রদীপ মোমবাতি জ্বালায় আল্লাহর নৈকট্যের আশায়। গিলাফ দেয়, আমাদের দেশে কালচার আছে মাজারে গিলাফ চড়ানো। এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা। এটার বিধান কি? এগুলো ছোট শিরক। ছোট শিরক মানে খেয়াল রাখবেন সামান্য শিরক না। ছোট মানে সামান্য না এখানে। ছোট শিরক মানে হচ্ছে সে অমুসলিম হবে না ঠিকই, কিন্তু তার ঈমান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ছোট শিরক যেগুলোকে বলা হয় সেগুলো হচ্ছে কবিরা গুনার যে ক্যাটাগরি আছে, ব্যভিচার, হত্যা, সুদ, চুরি, এগুলো কি ভয়ঙ্কর গুনাহ, কবিরা গুনাহ। এই ক্যাটাগরি, এই শ্রেণীর চেয়েও ছোট শিরকের শ্রেণীটা বেশি মারাত্মক, মনে রাখতে হবে। ছোট শুনে মনে করবেন না সামান্য কিছু। তাহলে আল্লাহকেই ডাকছে বা আল্লাহর কাছ থেকে নৈকট্য আশা করছে, কিন্তু ভাবছে যে এই কাজগুলোর মাধ্যমে এটা সহজ হবে, তাহলে এটাও এক ধরনের শিরক হবে। সাবধান। ৩ নম্বর যেটা, সেটা হচ্ছে নবী কিংবা সৎপরায়ণ ব্যক্তিবর্গের সম্মান এবং আল্লাহর কাছে তাদের মান মর্যাদার উসিলায় আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা। এবং এটার উদাহরণ হচ্ছে যেমন দোয়ার মধ্যে আমাদেরকে যেটা ছোটবেলায় শেখানো হয়েছে, ধার্মিক মানুষরা এগুলো শেখায় বা করে। দেখেন, একটা মনে রাখবেন, আপাত দৃষ্টিতে যাদেরকে আমরা ধার্মিক মনে করি তারা কোনো কিছু করলেই এটা ঠিক হওয়ার কথা নয়। বিশেষ করে এখন হচ্ছে অজ্ঞতার যুগ। যাদেরকে আমরা অনেক সময় আলেম ওলামাও আমরা মনে করছি তারাও দিন সম্পর্কে শুধু অজ্ঞই নন, তারাও অনেক সময় হয়তো নিজেরাও জানেন না। এজন্য মানুষকে শিরক বেদাত শিক্ষা দিচ্ছেন। এইজন্য এখন আমাদের প্রত্যেকের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। কোনো সময় ছিল না, আর এখন এটার প্রয়োজন আরো বেশি। তাইলে এই যে দোয়ার সময় বলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমার দোয়াটা কবুল করেন, এটা এক ধরনের নিষিদ্ধ তাওয়াস্সুল, এটা একদম বিদআত, হারাম কাজ। এটার কারণে গুনাহ হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন কি দেখেন, দোয়াকারী এই কথা বলা মাকরুহ যে আমি আপনার কাছে অমুক ব্যক্তির যে হক রয়েছে কিংবা আপনার ওলিগণ ও রাসূলগণের যে হক কিংবা বায়তুল্লাহ যে হক, মাশারুল হারামের হক, এর উসিলায় প্রার্থনা করছি। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় প্রার্থনা করছি, ইমাম আবু হানিফা বলছেন এটা ঠিক না। যারা এই নিষিদ্ধ তাওয়াস্সুলগুলোকে জায়েজ করতে চায়, সমাজে প্রচলিত রাখতে চায়, তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু জাল হাদিস উল্লেখ করে। এই জাল হাদিসগুলোর নমুনা আপনাদেরকে শোনাচ্ছি। এগুলো শুনে আবার সুবহানাল্লাহ বললেন না। এগুলো জাল হাদিস। চেনার জন্য আপনাদেরকে বলছি যে এগুলো মিথ্যা কথা, জাল কথা, বানোয়াট কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার। এগুলো কি?
তোমরা আমার মর্যাদার দ্বারা উসিলা অবলম্বন করো, কেননা আল্লাহর কাছে আমার মর্যাদা মহান। হ্যাঁ, মিথ্যা কথা। অথবা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন আমার মর্যাদার উসিলায় প্রার্থনা করবে, কারণ আল্লাহর কাছে আমার মর্যাদা মহান। হ্যাঁ, আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা মহান, তাতে সন্দেহ নেই, কিন্তু এটা জাল হাদিস, বাতিল। যখন তোমাদেরকে পরিস্থিতি অপারগ করে ফেলবে, তোমাদের কর্তব্য হবে কবরবাসীদেরকে আঁকড়ে ধরা। দেখেন কি সাংঘাতিক! শিরককে চালু করার জন্য জাল হাদিস বানিয়েছে। অথবা তখন তোমরা কবরবাসীদের মাধ্যমে উদ্ধার হওয়ার আবেদন করো। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মিথ্যা কথা। যদি তোমাদের কেউ একটি পাথর সম্পর্কে সুধারণা রাখে তাহলে পাথরটি তার উপকার করবে। মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মিথ্যা কথা, জাল হাদিস। এবং তারপর প্রচলিত আছে, যখন আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাওয়ার এক পর্যায়ে বললেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে ক্ষমা করে দিন। এটা কিন্তু মিথ্যা কথা। সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ বললেন, তুমি মুহাম্মদের পরিচয় কিভাবে পেলে? আমি তাকে সৃষ্টি করিনি। তখন আদম আলাইহিস সালাম বললেন যে আমাকে যখন সৃষ্টি করেছেন তখন আমি মাথা উঠিয়ে দেখলাম আরশের স্তম্ভের উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এখান থেকে আমি মুহাম্মদের নাম জানতে পেরেছি। মিথ্যা কথা কিন্তু, হ্যাঁ? সুবহানাল্লাহ বললেন না। এতে আমার জানা হলো যে আপনি আপনার নামের পাশে আপনার কাছে সৃষ্টির প্রিয়তম ব্যক্তি ছাড়া কাউকে সংযোজন করেননি। আল্লাহ বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তারপর দেখেন আরো মিথ্যা কথা, মুহাম্মদ যদি না হতো আমি তোমাকে সৃষ্টিই করতাম না। এগুলো বাতিল হাদিস, এগুলোর কোনো অস্তিত্ব নাই। অনুরূপ আরেকটি বাতিল হাদিস হলো, যদি আপনি না হতেন তাহলে আমি জগৎসমূহ সৃষ্টি করতাম না। এগুলো সব মিথ্যা জাল হাদিস, যেগুলোর মাধ্যমে উসিলা ধরাকে জায়েজ রাখার চেষ্টা করা হয়। কিছু বিশুদ্ধ হাদিস আছে যেগুলোকে অপব্যাখ্যা করে উসিলা সাব্যস্ত করার চেষ্টা করা। যেমন একটা হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তিনি কি বলতেন? বৃষ্টির জন্য দোয়া করবেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা ক্বালা ফায়ুসকাউন। তিনি বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে আমরা তার মাধ্যমে আপনার কাছে চাইতাম, ফলে আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন। এখন তিনি নাই, তার চাচার মাধ্যমে, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার মাধ্যমে চাচ্ছি আপনি আমাদেরকে বৃষ্টি দিন। এ কথার মানে কি? এ কথার মানে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে নবীকে বলতাম আমাদের জন্য দোয়া করেন, বৃষ্টির জন্য দোয়া করেন। যেমনটা একটু আগে একটা হাদিস আমরা দেখলাম। এখন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এইজন্য আব্বাস তার চাচা, তাকে বলছি যে আমাদের জন্য দোয়া করেন, হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন। তাইলে মজার ব্যাপার দেখেন, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা উসিলা দিয়ে চাওয়া যেত তাহলে ওমর তাই করতেন। ওমর কিন্তু সেটা করেন নাই। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই, ফলে জীবিত আরেকজনকে বলতে হবে যে আপনি দোয়া করেন। সে কে? সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাস, এবং সেই কারণে তার মর্যাদা আছে। ফলে তাকে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আপনি আমাদের জন্য দোয়া করেন, যেমনটি হাদিসের অন্যান্য রিওয়ায়াত থেকে জানা যায়। এরপর জীবিত একজনকে আপনি বললেন যে আমার জন্য আপনি দোয়া করেন, অথবা যেন বৃষ্টি হয়, আমাদের দেশের দুর্যোগ দূর হয়, এজন্য আপনি দোয়া করেন। এরপর আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি উনার দোয়া কবুল করেন। তাহলে ২ টাই হচ্ছে আল্লাহর কাছে চাওয়া সরাসরি। ২ টি হচ্ছে দোয়া। একজনকে বলা যে আপনি দোয়া করেন, এটা ঠিক আছে। তাহলে এখানে কারো মর্যাদা দিয়ে, উসিলা দিয়ে, কারো মান মর্যাদার উসিলা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে চাওয়া হচ্ছে না। তাহলে এই হাদিসটাকে মানুষ অপব্যাখ্যা করে। আরেকটা হাদিসকে অপব্যাখ্যা করে, একজন অন্ধ ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আপনি আল্লাহকে দোয়া করুন, তিনি যেন আমাকে সুস্থ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চাইলে আমি দোয়া করব আর ধৈর্য ধরতে পারো, সেটা তোমার জন্য অধিক কল্যাণকর হবে। লোকটা বলল, না আপনি দোয়াই করেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি সুন্দরভাবে ওযু করে এই দোয়াটি করো। সেই দোয়াটা কি? হে আল্লাহ, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দয়ার নবী, তার দ্বারা আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনার দিকে ফিরছি। তার দ্বারা আপনার কাছে প্রার্থনা করছি মানে কি? হ্যাঁ? আমি আপনার মাধ্যমে আমার রবের দিকে আমার এ প্রয়োজনে মনোনিবেশ করছি যেন তা পূরণ হয়। হে আল্লাহ, তাকে আমার ব্যাপারে শাফায়াতকারী বানিয়ে দিন। তার মানে এই বক্তব্যের অর্থ হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করবেন। এই দোয়াটাকে এখানে শাফায়াত বলা হয়েছে। কারণ শাফায়াত মানে হচ্ছে আরেকজনের কল্যাণের জন্য সুপারিশ করা। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি সুপারিশ করছেন আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে যে, আল্লাহ এই লোকটাকে সুস্থ করে দিন। আর লোকটা বলছে, আল্লাহ আপনার নবীর দোয়া কবুল করুন। সহজ ব্যাপার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাই, তখন তার কাছে কিন্তু এই দোয়া চাওয়ার কোনো সুযোগই নাই। তার কাছে দোয়া চাওয়ার কোনো সুযোগ নাই। তিনি অনুপস্থিত। তাহলে এই ধরনের এই তাওয়াসসুলটার পথ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে বলার ব্যাপারটা এখন বন্ধ হয়ে গিয়েছে। এখন আর সেই সুযোগ নাই। কিন্তু বর্তমান যুগের কোনো সৎকর্মশীল ব্যক্তি তার কাছে গিয়ে আপনি দোয়া চাইতে পারেন যে আমার জন্য দোয়া করুন। তাহলে বোঝা গেল যে এই হাদিসগুলোতে নিষিদ্ধ যে তাওয়াসসুলটা, যেটা তারা
অনেকে এই হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে চালু করতে যাচ্ছে, সেটার কোনো দলিল নাই। তাহলে কোনো মৃত ব্যক্তি, পীর, অলি, আউলিয়া, দরবেশ তাদের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না। মৃত ব্যক্তির কাছে কখনোই চাওয়া যাবে না। কেউ যদি জীবিত হয়, উপস্থিত না থাকে সামনে, তার কাছেও চাওয়া যাবে না। এমনকি উপস্থিত থাকলেও তার কাছে এমন কিছু চাওয়া যাবে না যেটা দেওয়ার ক্ষমতা তার নেই। কাউকে গিয়ে আমি বললাম, জীবিত আছে, সামনে আছে, "বাবা আমাদেরকে বৃষ্টি দিন, বাবা আমাকে সন্তান দিন" না? এগুলো হচ্ছে শিরকে আকবার, বড় শিরক, ইসলামের বাইরে চলে যাবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমার দোয়াটা কবুল করুন, অমুক অলির উসিলায় দোয়া কবুল করুন, এগুলো বলা হারাম, বেদাত, এবং এর কোনো দলিল শরীয়তে নাই। কি ধরনের উসিলা অবলম্বন করা যায় সেটা আমরা বলেছি। সেটা হচ্ছে ৩ প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম গুণাবলীর উসিলা আল্লাহর কাছে চাওয়া যাবে, অথবা আমার নিজের কোনো ভালো কাজ, ভালো আমল, নেক আমল, ঈমান, এগুলোর উসিলা আল্লাহর কাছে চাওয়া যাবে। ৩ নম্বর হচ্ছে জীবিত কোনো ব্যক্তিকে, সৎকর্মশীল যদি সে হয়, তাকে গিয়ে বলা যাবে যে, "ভাই আমার জন্য আপনি দোয়া করেন।" এবং আশা করা যাবে যে সে দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে সেটা দিবেন, এবং আমিও আল্লাহর কাছে দোয়া করব যে, "আল্লাহ আপনি আমাকে দিন, এবং তিনি আমার জন্য যে দোয়া করেছেন সেটা আপনি কবুল করুন।" বাস। এর বাইরে যা কিছু আছে সেগুলো কিন্তু নিষিদ্ধ, হয় বড় শিরক, অথবা ছোট শিরক, অথবা বেদাত, অথবা হারাম ইত্যাদি। সর্বশেষ যে বিষয়টি, সেটা হচ্ছে দিনের মধ্যে বাড়াবাড়ি। দিনের মধ্যে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম।" হে আহলে কিতাব, তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দিন ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলুই ফিদ্দিন।" তোমরা বাড়াবাড়ি পরিত্যাগ করো, কারণ তোমাদের পূর্বে যারা ছিল তারা দিনের মধ্যে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "হালাকাল মুতানাত্তিউন", যারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস হোক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু।" আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না, যেমনিভাবে নাসারা, খ্রিস্টানরা মারিয়ামের পুত্র ঈসার ব্যাপারে করেছিল। অর্থাৎ এই বাড়াবাড়িটা তোমরা করো না আমাকে প্রশংসা করতে গিয়ে। এখন যেরকম অনেক মানুষ করছে, নবী প্রশংসা করতে গিয়ে নবীকে বলছে নবী নূরের তৈরি, নবীকে সৃষ্টি না করলে এ মহাবিশ্ব সৃষ্টি হতো না, অথবা বাড়াবাড়ি করতে করতে নবীর কাছে গিয়ে চাচ্ছে। এই ধরনের বাড়াবাড়ি অথবা নবীর প্রশংসায় বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন এবং সাবধান করেছেন। দেখেন খ্রিস্টানরা, ওরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করেছে, নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে মাবুদ বানিয়ে ফেলেছে, নাউযুবিল্লাহ। আল্লাহর পাশাপাশি ঈসা আলাইহিস সালামের ইবাদতে লিপ্ত হয়ে গিয়েছে। কি করতে গিয়ে? তার প্রশংসায় বাড়াবাড়ি করতে গিয়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমরা অবশ্যই করব, কিন্তু তার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী। এর বাইরে গিয়ে যখন আমরা কোনো কিছু করব, আমরা এর মাধ্যমে বেদাতের মধ্যে পড়ে যাব, শিরকের দরজা উন্মুক্ত হবে, এবং এটা করতে গিয়ে একদল লোক সরাসরি শিরকে লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।